শাশুড়ি যে শো অফ করতে খুব ভালোবাসে। এবার দেখুন, লীলা জবের থেকে বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছে। ও তার শাশুড়ি লীলা পান্ডেকে সব সময় গয়না দিয়ে মুড়ে থাকতে দেখেছে। অনেকবার তো যখন বাইরে যেত তখন ওনার শরীরে যত গয়না থাকতো আর ফেরত আসার পর তার থেকেও বেশি গয়না দেখা যেত। শাশুড়ি মা, এটা কি? আপনি যখন বিকেলবেলায় বাইরে গেছিলেন আপনার হাতে দুটো মোটা মোটা বালা, দুটো আংটি, গলায় চেন ছিল না। এখন আপনি রাতে ফিরে এলেন তো তুই কি করবি এসব জেনে? তুই নিজের চরকায় তেল দে। পার্টিতে অনেক বউরা পাতলা পাতলা চুড়ি পরেছিল, ওদের সামনে আমার স্টেটাস তো দেখানোর ছিল না। কিন্তু আপনার কাছে এসব কোথা থেকে এলো? তোর বাপের বাড়ি থেকে তো আসেনি। মূর্খ কোথাকার, শাশুড়িকে প্রশ্ন করছে। আমি আমার পার্সে নিয়ে গেছিলাম হয়তো, এটা ভাবতে পারিস না তুই? যা, মাথা খারাপ করিস না, গিয়ে নিজের কাজ কর। আর শাশুড়ি কোমর দুলিয়ে দুলিয়ে ক্যাট ওয়াক করতে করতে নিজের ঘরের দিকে চলে যায়। বৌমা হয়রান হয়ে বাড়ির থেকে বেরোনোর সময় কিছু বড়বড় করে বলতে থাকে। এই শাশুড়িকে কি করে বোঝাবো? এ তো কিছুই বুঝতে পারে না, কে জানে। বৌমা, কি হলো? এইভাবে মুখে মুখে কি বলতে বলতে যাচ্ছ? লোক বলবে পান্ডেজির বৌমা পাগল হয়ে গেছে। আমি তো পাগল হতেই চলেছি দাদু। কেন, কি হয়েছে? আপনি শাশুড়ি মাকে দেখেছেন? বিকেল বেলায় যখন ঘর থেকে বেরোলো এত গয়না পড়ে গেছিল, ফেরার সময় গয়না বদলে গেল। হ্যাঁ তো? আমি যখন জিজ্ঞেস করলাম তো বলল আমি পার্সে নিয়ে গেছিলাম, অন্য সবাই একটু গয়না পরেছিল তাই আমি আরো গয়না পরে নিলাম। এই নাও, নিজেই মহিলা হয়ে এরকম কথা বলছে। আরে মহিলারা তো নিজের পার্সে পয়সা ছাড়া আরো কি কি জিনিস লুকিয়ে রাখে, এতে এত সমস্যা কি আছে বৌমা? এত রাতে গয়না পরে যাওয়া আসা করবেন, যদি রাস্তায় কিছু বিপদ হয় তো? আরে কিচ্ছু হবে না, আমাদের পাড়ায় কার এত সাহস যে কিচ্ছু করবে? এটা কি ব্যাপার? আপনিও শাশুড়ি মায়ের মতন কথা বলছেন তো? আরে পাড়ায় নয়, পাড়ার বাইরে বা ঘরের ভেতরে যদি কিছু হয়ে যায় তো? আপনারও তো বয়স হয়ে গেছে, আপনিও কিচ্ছু বুঝতে পারেন না এখন। বৌমার বাইরে দাদুকে, বাড়িতে নিজের স্বামীকে কথা বলার পরেও কোনো লাভ হয় না। ও নিজের শাশুড়িকে ঠিক এইভাবেই গয়না দিয়ে মুড়িয়ে বাইরে যাওয়া আসা করতে দেখে। শাশুড়ি মা, আজকে আপনি আবার এত গয়না পরে বাইরে যাচ্ছেন? বাবা, আপনি কিছু বলেন না কেন? তোর শ্বশুরের পয়সার তো 2-4টে আইটেমই আমি পরি, বুঝলি? বাকি তো আমাদের ওই যে প্রতিবেশী আছে না, কৃষ্ণা আন্টি, ওর থেকে চেয়ে পড়ি আমি, বুঝলি? কৃষ্ণা আন্টির থেকে? হ্যাঁ, ওর কাছে প্রচুর গয়না আছে, সব রকমের আছে। যখন যেটা দরকার হয় আমি চেয়ে পরে নিই আর কি, তারপর আবার ফিরিয়ে দিই। কিন্তু শাশুড়ি মা, কি প্রয়োজন আছে কারোর থেকে চেয়ে গয়না পরার? যতটা আপনার কাছে। ও বৌমা, তুই নিজের পরামর্শ নিজের কাছেই রাখ। ও আমার খুব ভালো বন্ধু আর ওর কাছে অনেক টাকা আছে, বুঝলি? ওর কাছে এত গয়না আছে যে আমি চেয়ে আনলেও ওর কাছে কোনো অভাব হয় না। কিন্তু চেয়ে তো কি করব? 2টো গয়না পরে ঘুরবো? আরে নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য পড়তে হয়। লীলা ওর শাশুড়ি মাকে অনেক বোঝাতে চেষ্টা করে, কিন্তু শাশুড়ি মায়ের উপর ওর কথার কোনো প্রভাব পড়ে না। এমন সময় ওদের একজন বন্ধুর মেয়ের বিয়েতে ওরা সপরিবার আমন্ত্রিত হয়। তখন শাশুড়ি মা সব সময়ের মতো নিজেকে মাথা থেকে পা অবধি গয়না দিয়ে মুড়িয়ে দেয়। বাপরে, এত গয়না! শাশুড়ি মা এসব কি? এই তুই চুপ কর। আমার স্বামীর বিশেষ বন্ধুর মেয়ের বিয়ে, আমার স্ট্যাটাস তো দেখাবো, তাই না? ওখানে এক থেকে এক বড় ঘরের বউরা আসবে। তুই কি চাস যে আমার স্বামী আর ছেলের স্ট্যান্ডার্ড নিচে নেমে যাক? আমি তো বলছি যে তোর যা গয়না চাই সেটা বল, তোর জন্যও চেয়ে আনছি। শাশুড়ি যখন এই কথা বলে তখন বৌমার কাছে চুপ থাকা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ওরা সবাই বিয়েতে যায় আর মধ্যরাত্রে বিয়ে থেকে ফিরে আসে আর এসে ঘুমিয়ে পড়ে। সকালে যখন শাশুড়ি মার ঘুম ভাঙে তখন বাড়িতে একটা তুলকালাম কাণ্ড হয়ে যায়। রাতে বিয়ে থেকে ফেরার পর উনি যে গয়নাগুলো খুলে রেখেছিলেন সেই সব গয়নাগুলো চুরি হয়ে যায়। আরে ও পুণ্য, আরে আমার ছেলে রে, কোথায় গেলি রে? আরে ও বৌমা, সবাই কোথায় মরে গেছিস তোরা?
হ্যাঁ মা, কি হলো? হয়েছে? বাবা, আমার সব গয়না চুরি হয়ে গেছে। কি কি করে? রাতে ফেরত আসার পর আমি তো গয়না খুলে এখানেই রেখেছিলাম, আর মাঝরাতে চোর এসে সব চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? হায়, এসব কি হলো? হায়, এবার কি করব আমি? ওহো মা, এ কি করলে তুমি? এভাবে গহনা খোলা রেখে কি কেউ কোনোদিন জানলা খোলা রেখে শোয় কি মা? ভুল হয়ে গেছে বাবা, এখন কি হবে? ওর মধ্যে 16 লাখ টাকার গয়না তো প্রতিবেশী কৃষ্ণা আন্টি ছিল। কি 16 লাখ টাকার গহনা, তাও কৃষ্ণা আন্টির? হ্যাঁ বাবা, হে ভগবান, এখন কি করি? কৃষ্ণা তোর পয়সা নিয়েই ছাড়বে। যদি আমি না দিই, ও তো আমাকে পুলিশে ধরিয়ে দেবে। আরে মা, আরে 16 লাখ টাকার গহনা কেউ কোনোদিন চেয়ে পড়ে না কি? এখন যা হয়ে গেছে, আর কি করি বাবা? তুই ঠিক বলছিলি রে বৌমা। এবার তোরাই কিছু কর, আমি জেল যেতে চাই না। আমি জেল যেতে চাই না, কিছু কর বাবা, কিছু কর। আমি জেল যেতে চাই না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশ স্টেশনে ফোন করছি। আরে পুলিশে ফোন করলে কি হবে? কৃষ্ণার তো আজকেই গয়না দরকার। ও বলছিল যে ও আজকে কোনো বিয়ে বাড়িতে যাবে। এবার ওকে গয়না দিই না পয়সা? 16 লাখ টাকা কোথা থেকে আনবো? মনে হচ্ছে আমার তো এবার জেলে যেতেই হবে। আমার কাছে তো শুধু 2 লাখেরই গয়না রয়েছে। আপনি চিন্তা করবেন না শাশুড়ি মা, আমার কাছে 8 লাখ টাকার গয়না আছে। 10 লাখ আমরা কৃষ্ণা আন্টিকে দিয়ে দেব। বলে দেব যে পুলিশ কেস যেন না করে। বাকি 6 লাখ টাকা আমরা ধীরে ধীরে দিয়ে দেব। হায় রে আমার বৌমা, তুই কত ভালো রে। যদি আমি তোর কথা শুনতাম। ওই মীরা, কালকের পার্টি কেমন ছিল? তোকে আর তোর গয়নাকে তো সবাই দেখছিল হয়তো। আমি ওই গয়না খুব পরিশ্রম করে চুজ করেছিলাম। দে দে, আজকে আমিও একটা পার্টিতে যাব তো। ওই কি হইয়া মীরা, তোর শরীর ঠিক আছে তো? কিছু ঠিক নেই রে কৃষ্ণা। কাল রাতে আমরা দেরিতে ফিরেছিলাম। আমি সব গয়না খুলে এখানে রেখেছিলাম। রাতে চোর এসে চুরি করে নিয়েছে। কি চুরি হয়ে গেছে? ওয়ে, আমি তো অনেক পরিশ্রম করে ওগুলোকে চুজ করে করে কিনেছিলাম। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল করেছি। হ্যাঁ আন্টি, আপনার গয়নার পুরো টাকা আমরা দিয়ে দেব। কিন্তু প্লিজ আপনি কোনো লিগ্যাল অ্যাকশন করবেন না, কারণ আমাদের কাছে পুরো টাকা নেই। কিন্তু আমরা ধীরে ধীরে আপনার সব টাকা ফিরিয়ে দেব। আচ্ছা বলুন, আপনাকে ওই গয়নাগুলোর জন্য কত টাকা দিতে হবে? 16 লাখ টাকা? কিন্তু কৃষ্ণা, আমাদের কাছে তো এত টাকা নেই। একটু টাকা কম আছে। কত কম আছে? 6 লাখ। এটা কম? এত টাকার তো আজকাল কারোর কাছে গয়নাও থাকে না। ওয়ে, আমি কিচ্ছু জানি না। আমি তো পুরো 16 লাখ টাকা চাই, না হলে খান্না সাহেব তো আমার প্রাণই নিয়ে নেবে। কিন্তু আমরা এখন এত টাকা কোথা থেকে আনবো? ওয়ে, এটা তো গয়না চাওয়া আর হারানোর আগে ভাবা উচিত ছিল, তাই না? আমার বৌমা ঠিক বলছিল। প্রত্যেক দিন আমাকে বোঝাতো যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে। কিন্তু আমি ওর কথা বুঝতেই পারিনি। যদি বুঝে যেতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তাই জন্যই তো বলে মীরা কি নতুন জেনারেশন আমাদের থেকে বেশি হুঁশিয়ার আর অভিজ্ঞ হয়। তাদের সব কথা না ঠিক, কিন্তু কিছু কিছু কথা শুনলে আমাদের অনেক ভালো হয়ে যাবে। তাহলে দাদু, আপনি এ কথা আগে বোঝাতে পারেননি? এই নাও, যখন বাড়ির বৌমা বোঝাতে পারলো না, তখন পাড়ার দাদুর কথা কি বুঝতিস? বোধহয় বুঝে যেতাম দাদু। এবার আপনি খান্না সাহেবের সাথে কথা বলে আমাকে বাঁচিয়ে নিন। আচ্ছা দেখুন, আজ থেকে আমি এরকম কোনোদিনও করব না। পাক্কা? হ্যাঁ সত্যি দাদু, সত্যি। আর কোনোদিন এরকম করব না। তো এই নাও, আর সব চোরের গহনা।
হ্যাঁ, এটা আপনার কাছে কি করে এলো? রাতের বেলায় আমি এখান থেকে যাচ্ছিলাম তো দেখলাম তোমার বাড়ির জানলা খোলা ছিল আর সব গহনা বাইরে রাখা ছিল। তো আমি ভাবলাম যদি চোর চুরি করে নিয়ে চলে যায়, তাই আমি ভাবলাম তোমাকে জাগিয়ে দিই। তারপর আমি ভাবলাম তোমাকে বোঝানোর এই একমাত্র উপায়, আর আমি জানলা থেকে সব গহনা বার করে নিলাম। ও দাদু, আপনি তো সত্যি আমাকে খুব ভালো শিক্ষা শিখিয়ে দিলেন। যদি সত্যি এটা চুরি হয়ে যেত তাহলে আমার আর আমার বৌমার সব গয়না চলে যেত। তারপর জানি না এই দামি দামি গয়না আর বানাতে পারতাম কিনা। তাই জন্যই তো বলে মীরা, মানুষের কাছে যতটুকু জিনিস আছে ততর মধ্যেই খুশিতে থাকতে হয়। কারোর কাছ থেকে চেয়ে দেখাবা করার চক্করে কোনো দিন নিজের পুঁজি শেষ হয়ে যায়। এই কথাটা নিজের মাথায় রাখো।